রামিসা ও আসিয়া হত্যার বিচার নিয়ে মিশা সওদাগর কি বললেন সম্পূর্ণ ভিডিওটি আগে দেখুন। রামিসা বলি, আসিয়া বলি বা যারা আমাদের কোনো যাতে এই 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 ভূখণ্ডে প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ যাতে, বিশেষ করে এই ব্যাপারটা তো নারীদের জন্য, এটা প্রত্যেকটা নারী যাতে নিরাপদে থাকে। আমার বক্তব্য একেবারে পরিষ্কার। আমরা যারা চলচ্চিত্র বানাই, চলচ্চিত্র তুমি আমার যতগুলো ছবি দেখবা যে আমাদের গল্পের মধ্যে আমরা স্পষ্ট দেখাই, সেটা হচ্ছে যে যদি কোনো নারীর যদি তার সম্ভ্রম স্খলন করা হোক, তাহলে তার কিন্তু প্রত্যেকটা চলচ্চিত্রের প্রত্যেকটা ডাইরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার, প্রত্যেকটা স্ক্রিপ্ট রাইটার এই মেসেজটা দিয়ে গেছে যে তার যাবজ্জীবন হবে অথবা তার ফাঁসি হবে, মরে যায়। কোনোদিনই দেখবা না ছবিতে কোনো রেপিস্ট মানে মানে জীবন্ত আছে। ছবিতে প্রত্যেকটা ছবিতে দেখবা, তোমরা যাতে মানে পেছনে যাও, ইয়াং ফিল্ম দেখো বা যারা ছবিতে যে কোনো ভাবে গল্পের জন্য, ছবির গল্প এভাবে দাঁড়িয়েছে, শত শত গল্প দাঁড়িয়েছে যে আমাদের প্রযোজকরা তাদের শত শত কোটি টাকা খরচ করে মেসেজটা দিয়েই গেছেন। কিন্তু যেটা আমাদের সবার একটা আক্ষেপ, সেটা হচ্ছে যে এই যে বিচার ব্যবস্থাটা দেরি হবে কেন? এটা কিন্তু একেবারে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা উচিত, এবং এটা যাতে এমন একটা এক্সাম্পল হওয়া উচিত যাতে ফার্দার আর কোনো রামিসা বলি, আসিয়া বলি বা যারা আমাদের কোনো যাতে এই 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 ভূখণ্ডে প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ যাতে, বিশেষ করে এই ব্যাপারটা তো নারীদের জন্য, এটা প্রত্যেকটা নারী যাতে নিরাপদে থাকে, এটা একদম এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এভাবে যদি ইনশাল্লাহ আমরা না আগায় যাই, তাহলে আমাদের জন্য এটা খুব ভীতিকর। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।